আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের নির্যাতন ও অপমান করা হচ্ছে বললেন মুক্তিযোদ্ধা নাজমা শাহীন। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযোদ্ধা ও অধ্যাপক নাজমা শাহীন বলেছেন, কখনো ভাবিনি মুক্তিযোদ্ধা হিসেবে গর্ব না করে মুক্তিযোদ্ধা বলতে দ্বিধাবোধ করব। আমার স্বামীও মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমার দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের অবমাননার ও নেগেটিভের কথা শুনতে হচ্ছে। মুক্তিযোদ্ধাদের নির্যাতন ও অপমান করা হচ্ছে। আমার স্বামীর সৌভাগ্য যে তাকে মুক্তিযোদ্ধাদের অপমান দেখতে হয়নি। জুলাই আন্দোলনের আগেই মারা গেছেন। সম্প্রতি মানচিত্রে অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অধ্যাপক নাজমা শাহীন বলেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো লিফলেট ছড়িয়ে যখন ফিরছিল তখন তাকে পলাশীর মোড় থেকে পাকিস্তান ইন্টেলিজেন্স তাকে গ্রেপ্তার করে এবং তিনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন। তার মেট্রিক পরীক্ষা এবং এইচএসসি ফার্স্ট পার্ট পরীক্ষা তিনি জেল গেট থেকেই দিয়েছেন। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি জেল থেকে মুক্তি পান এবং তার সমস্ত স্বপ্নই ছিল বাংলাদেশ। সেসব মুক্তিযোদ্ধাদের এখন অবমাননা করা হচ্ছে। নারীদের অবদানের বিষয়ে তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজের নারীরা সব দিক থেকেই পিছিয়ে, এর মানসিকতার দৈন্য। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি সেই সময় মেয়েরা এবং আমাদের মেয়েদের মধ্যে যে সামরিক প্রশিক্ষণ নিয়ে মূলধারার মুক্তিযুদ্ধ যোদ্ধা তাদের সঙ্গে নারীরা ছিল, এটা কিন্তু ইতিহাসে কিংবা পরবর্তী সময়ে খুব বেশি একটা তুলে আনা হয় নাই। আমরা এই মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ এবং সেটাকে তুলে ধরা, নতুন প্রজন্মকে জানানো আমাদের কিন্তু সীমাবদ্ধতার জায়গা আছে, সেটা ব্যর্থতার দায় আমাদের আছে। তিনি আরো বলেন, যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে স্কুলে যাওয়ার নাম করে পালিয়ে যুদ্ধে গিয়েছি, আগরতলায় গিয়ে ট্রেনিং নিয়েছি, আবার দেশের ভেতরে এসেছি যুদ্ধ করার জন্য। অধ্যাপক নাজমা শাহীন বলেন, কোনো এক সময় মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করা যাবে না, বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করা যাবে না, শহীদদের অবমাননা করা হবে। মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে অন্য কোনো আন্দোলনে নিহতদের তুলনা করা হবে। কখনো চিন্তা করেছেন? আপনাদের মাথায় এসেছে কখনো? তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।